হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কল্যাণী ইউনিভার্সিটির 5th সেমিস্টার 2023 সালের সংস্কৃত ডিএসসি পেপার, অর্থাৎ যাদের সংস্কৃত ডিএসসি হিসেবে সংস্কৃত আছে তাদের কোশ্চেন পেপারটা তুলে ধরছি। তোমরা দেখে নাও যে কী ধরনের বা কেমনভাবে প্রশ্ন আসে। এবার ডিএসসি সংস্কৃত 5th সেমিস্টার সিলেবাস আছে, মানে শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ আছে, তারপরে বৃহদারণ্যক উপনিষদ আছে, আর যোগসূত্র, পতঞ্জলি যোগসূত্র আছে। দেখে নাও 5টা 10 নম্বরের কোশ্চেন 2 নম্বরের যেগুলো আছে আমি আমার এই ভিডিওতে তুলে ধরছি। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট মেরে রেখে নাও। আর পাশে দেখছো যে কালো কালি পেন দিয়ে লেখা রয়েছে, সেইগুলো আমার সাজেশান ভিডিওতে বিগত বছরে এসেছে, প্রতি বছরই আসে, এবার 100%ও এসেছে, তাই তোমরা মিলিয়ে নাও কোশ্চেনগুলো। যোগসূত্রে বর্ণিত সমাধি কয় প্রকার, কী কী? পতঞ্জলির মত অনুসারে বৈরাগ্যের সংজ্ঞা দাও। চিত্তবৃত্তি কাকে বলে? পতঞ্জলির মতে যোগ কাকে বলে? এই প্রশ্নগুলো বিগত বছরে এসেছে। প্রত্যেকটা প্রশ্নই আমার সাজেশান ভিডিও থেকে এসেছে, তোমরা পারলে দেখে নেবে, একবার মিলিয়ে নেবে। আর তোমরা জানোই প্রশান্ত একাডেমির সাজেশান ভিডিও হুবহু সাজেশান থেকে চলে আসে, তাই আগামীবার হয়তো আমি সাজেশান দেবো না। যাদের প্রয়োজন হবে আমাকে সরাসরি আগের থেকে যোগাযোগ করবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে এবং যোগাযোগ করতে চাইলে করে নেবে। আমি 5th সেমিস্টার অফলাইনে পড়ানো শুরু করে দিচ্ছি খুব শীঘ্রই। অলরেডি শুরু করে দিয়েছি একটা ব্যাচ, আরও নতুন ব্যাচ যারা আমার কাছে শিখতে বা পড়তে চাই তারা যোগাযোগ করবে আমার এই কন্ট্যাক্ট নম্বরে। দেখে নাও পরের প্রশ্নগুলো, দেখে নাও। বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের অন্তর্গত? বৃহদারণ্যক উপনিষদের মুখ্য ভাষ্যকারকে? শ্রীমদ্ ভগবদ্গীতার কয়টি অধ্যায় আছে? তৃতীয়তম অধ্যায়টির নাম কি? ন হি কশ্চিৎ ক্ষণমপি জাত উতিষ্ঠত কর্মকৃত। এটা অনুবাদ করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার কৃষ্ণ অর্জুনকে কী কী নামে সম্বোধন করেছে? নিধিধ্যাসন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? বৃহদারণ্যক উপনিষদের আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোই দেখো হুবহু সাজেশন থেকে এসছে। কত নম্বর সাজেশনে কোন প্রশ্ন তাও আমি তুলে ধরেছি, তোমরা ভালো করে দেখে নাও। 4-5-20 নম্বরের প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। ন বা অরে এ সপ্রসঙ্গ ব্যাখ্যা হিসেবে ন বা অরে কামায় আতি প্রিয়া ভবতী। তারপরে বঙ্গানুবাদ আছে অন্ন ভবন্তী ভয়াত। তারপরে বঙ্গানুবাদ আছে আত্মা বা ওরে দ্রষ্টব্য। তারপর টিকা লেখা আছে, দেখো টিকা লেখা আছে, ভক্তিযোগ আছে, অভ্যাসও আছে। এই যে প্রশ্নগুলো আমি যে সিলেকশন করেছি এইগুলোই আমার সাজেশান ভিডিও থেকে এসছে 2023 সালে, গতবার এসছে। আগামীবারও আমার সাজেশান থেকে আসবে, কিন্তু আগামীবার হয়তো আমি সাজেশান প্রকাশ্যে দেবো না। তাই তোমরা যদি আমার সাজেশান নিয়ে যোগাযোগ পেতে চাও বা আগ্রহী হও তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবে। আমি অফলাইনে ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি একটা ব্যাচ, আরও ব্যাচ করবার আমার আগ্রহ আছে। প্রয়োজন হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। দেখে নাও টিকা আছে শ্রবণম তপস্যাধ্যায় প্রণিধানম ক্রিয়াযোগ। তবে যজ্ঞ শিরস্বিন সন মুচ্যন্তে সর্বকল্পিতা। 10-20 নম্বরের বট কোশ্চেন আছে, দেখে নাও। যে বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্কে বর্ণিত আত্মতত্ত্ব বিশ্লেষণ করো। পতঞ্জলি যোগসূত্রে বর্ণিত অষ্টাঙ্গ যোগের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগ নিজের ভাষায় আলোচনা করো। এই যে পেন দিয়ে কালি দিয়ে আমি যে লিখে রেখেছি ভিডিও নাম্বার কোশ্চেন নাম্বার, এগুলো আমার বিগত বছর সাজেশান থেকেই এসছে, তাই আমি এগুলো তুলে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। আবার বলছি যে 5th সেমিস্টারে যারা ডিএসসি সংস্কৃত আছে তাদের যে সিলেবাস সাজেশান প্রশ্ন আমি তুলে ধরলাম আমার এই ভিডিও।